আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 348-এর জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবার প্রথমে সঠিক উত্তর নির্বাচন দিয়ে শুরু করব। প্রথম প্রশ্নে বলা হয়েছে অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো, তো এর উত্তর হচ্ছে পুঞ্জিত ক্ষয়। তারপরের প্রশ্ন বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো, তো এর উত্তর হবে বাজাদা। তারপরের প্রশ্ন এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশের সৃষ্টি হয়, তো এর উত্তর হচ্ছে খরা। তারপরে একটি আকস্মিক বায়ুর হলো, এর উত্তর হচ্ছে টর্নেডো। তারপরের প্রশ্ন হচ্ছে সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয়, এর উত্তর হচ্ছে অমাবস্যাতে। তারপরের প্রশ্ন আটলান্টিক মহাসাগরে সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হলো, তো এর উত্তর হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। তারপরের প্রশ্ন পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে, তো এর উত্তর হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য। তারপরে ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয়, তো এর উত্তর হচ্ছে পাট অঞ্চল। তারপরের প্রশ্ন ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে পৌঁছায়, তো এটার উত্তর হচ্ছে কেরল। তারপরের প্রশ্ন মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এতে হিউমাস থাকে না। তারপরের প্রশ্ন একটি উচ্চ ফলনশীল ধান হলো, উত্তর হচ্ছে জয়া। তারপরের প্রশ্ন টিস্কো অবস্থিত জামশেদপুরে। তারপরেতে পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চলটি অবস্থিত সল্ট লেকে। তারপরে প্রশ্ন 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি হয় তাকে বলে, তো এর উত্তর হচ্ছে মিলিয়ন শিট। এরপরেতে আমরা শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করব। তো শুদ্ধ অশুদ্ধের প্রথম প্রশ্নতে বলা হয়েছে দেখো যে মধ্য এশিয়ার পার্বত্যভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা, তো এটা শুদ্ধ হবে। তারপরের প্রশ্ন হচ্ছে রাজস্থানে প্লায়া হ্রদ ধান নামে পরিচিত, তো এটা শুদ্ধ হবে। তারপরে ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, তো এটা অশুদ্ধ হবে। তারপরের প্রশ্ন জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন, তো এটা শুদ্ধ হবে। তারপরে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় সেচ খালের মাধ্যমে, তো এটা অশুদ্ধ হবে। তারপরে জেট বায়ু হলো একটি ধীর গতির বায়ু স্রোত, তো এটা অশুদ্ধ। তারপরের প্রশ্ন দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয়, তো এটা শুদ্ধ হবে। এরপরেতে আমরা শূন্যস্থান পূরণ করব। তো প্রথম প্রশ্ন বলছে দেখো যে নদীর সঞ্চয় কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটির নাম, তো এর উত্তর হচ্ছে পলল ব্যজনী। তারপরে প্রশ্ন হচ্ছে লোয়েস কথাটির অর্থ, তো এর উত্তর হচ্ছে স্থানচ্যুত বস্তু। তারপরে প্রশ্ন উত্তর গোলার্ধের পর্বতের দক্ষিণ ঢালে সূর্যকিরণ লম্বভাবে পড়ে। তারপরে প্রশ্ন সংযোগ অবস্থান দেখা যায় অমাবস্যা তিথিতে। তারপরে প্রশ্ন গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো স্ক্র্যাবার। তারপরে প্রশ্ন অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম হচ্ছে ব্রিক ফিল্ডার। তারপরে প্রশ্ন অনুপ্রবেশ ঘটলে কোন দেশের জনসংখ্যা ড্যাশ পাবে, অনুপ্রবেশ ঘটলে কোন দেশের জনসংখ্যা ড্যাশ পাবে, তো এটা দেখো আশ্রয় দানকারী দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে হবে এখানেতে। মানে অনুপ্রবেশ ঘটলে কোন দেশের কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে, বা এটাও হতে পারে যে আশ্রয় দানকারী দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে, মানে দুটোতেই বৃদ্ধি পাবে এই প্রশ্নের উত্তরটা। আচ্ছা, এরপরেতে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্নে বলছে প্রান্ত গ্রাবরেখার কোথায় দেখা যায়, তো এর উত্তর হচ্ছে হিমবাহের প্রান্তভাগে। তারপরের প্রশ্ন দেখো যে হোমোস্ফিয়ারের বিস্তার লেখো, তো ভূপৃষ্ঠ থেকে হোমোস্ফিয়ারের বিস্তার হচ্ছে 88 কিলোমিটার পর্যন্ত, 88 কিলোমিটার। তারপরের প্রশ্ন বান ডাকা কখন দেখা যায়, তো এটা বর্ষাকালে বান ডাকা দেখা দেয়। তারপরেতে বেট, তো বেট কাকে বলে, তো এর উত্তরটা আমি নিচের দিকে
করেছি। দেখো যে বেট বলছে যে পাঞ্জাব হরিয়ানার শতদ্রু সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বেট বলা হয়ে থাকে। মানে পাঞ্জাব হরিয়ানা বা সিন্ধু শতদ্রু সমভূমির যে নবীন পলি, সেই নবীন পলিকে বলা হয় হচ্ছে বেট। আচ্ছা, এরপরেতে দেখো বলছে যে বজ্রের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও। তো এটা উদাহরণ হচ্ছে ছেঁড়া কাগজ থেকে নতুন কাগজ তৈরি। তারপরে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। তারপরের প্রশ্ন হচ্ছে কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয়? তো এটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলেতে এই অ্যারেট সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, এরপরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে গ্রিড কি? তো গ্রিড কাকে বলে তার উত্তরটা ওই নিচের দিকে আমি করে দিয়েছি। দেখো যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গ্রিড বলে। আর এই গ্রিড দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ রয়েছে, সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপেতে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে খোপগুলো হয়, যে চৌকো যে খোপগুলো হয় তোমরা দেখেছো, সেইগুলোকে এক একটা গ্রিড বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরেতে হচ্ছে স্তম্ভ মেলানো। তো স্তম্ভ মেলানোতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে গিরের সঙ্গে হবে হচ্ছে অভয়ারণ্য, ঋতুর সঙ্গে হবে মৌসুমি, HMTর সঙ্গে হবে হচ্ছে বেঙ্গালুরু, আর মেঘালয়ের সঙ্গে হবে শিলং। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সমস্ত উত্তরের PDF আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।